ক্লাস 6-এর 18 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 18.1-এর লেখা অঙ্কগুলো 1 থেকে 9 পর্যন্ত আমরা করেছিলাম। এই ভিডিওতে 10 এবং 11 দাগের অঙ্কগুলো দেখো। এখানে দেখো 10-এর দাগের প্রশ্নে বলেছে মনে মনে হিসেব করি, মানে অনেকটা ইজি রয়েছে, যেগুলো তোমরা মনে মনে করতে পারবে। তাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বুঝিয়ে দেখাচ্ছি। ওকে, 7-এর বর্গ। 7-এর বর্গ মানে কি? 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, দুবার 7 দিয়ে গুণ, তাহলে 7 গুণিত 7, সেটাই হচ্ছে 49। তাহলে 7-এর বর্গ কত? 49। 121-এর বর্গমূল, এটা তোমাদের মনে রাখতে হবে যে 11 স্কোয়ার করলে 121 হয়, তাহলে বর্গমূল 11 হবে। 9 স্কোয়ার মানে 9 গুণিত 9, 9 9 81। দেখো এখানে বর্গমূল করতে বলেছে 100, দুটো শূন্য থাকলে একটা শূন্য বাইরে আসবে, আর 1-এর বর্গমূল 1। খুব সহজেই তোমরা এরকম বর্গমূলও দেখো করতে পারবে। এরকম যদি সংখ্যা থাকে, এখানে 2 2 4টে শূন্য আছে, মানে দুটো শূন্য বাইরে আসবে, 9-এর বর্গমূল কত? 3। খুব সহজেই করা যাচ্ছে। 49, 7 7 49, 144 তোমরা মনে রাখবে 12 স্কোয়ার মানে 12 বাইরে বেরোবে। যদি মনে না থাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেবে। 1 1 1, তাহলে 44 থাকছে। একটাকে 2 দিয়ে গুণ করো, 2 2 খাওয়ালেই দেখো মিলে যাচ্ছে, 2 2 4, 2 2 4, তাহলে এটা হচ্ছে 12। এবার দেখো এখানে 3 স্কোয়ার আর 2 স্কোয়ার আছে, আবার বর্গমূলও আছে, তাহলে 3 স্কোয়ার মানে একটা 3 বর্গমূলের বাইরে আসবে, আর 2 স্কোয়ার মানে একটা 2 বাইরে আসবে বর্গমূলে, তাহলে 3 গুণিত 2 6। এখানে দেখো 5 জোড়া থাকছে, তাহলে একটা 5 বর্গমূলের বাইরে, আর এখানে 7 সাথে জোড়া আছে, একটা 7 বর্গমূলের বাইরে, তাহলে 5 7 35। এখানে 13 গুণিত 13, দুটোই 13 13, সুতরাং একটা 13 বর্গমূল চিহ্নের বাইরে আসবে। এখানে দেখো বলে দেওয়া আছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি, তাহলে তোমাকে উৎপাদকের সাহায্যেই বর্গমূল করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা অনেকেই এইভাবে 169 সংখ্যাটা লেখার পরে তার 169 আছে, এটার পরেই তোমরা কি লিখে দাও? সমান দিয়ে 169-এর বর্গমূল। এই দুটো সংখ্যা কিন্তু সমান নয়, কারণ 169-এর বর্গমূল একটা ছোট সংখ্যা আসবে। বর্গমূল করার পরে ধরো 4 4 আর 4-এর বর্গমূল কি সমান? 4-এর বর্গমূল মানে কত? 2 2 আর 4 কি সমান? সমান তো নয়। সুতরাং এখানে সবসময় খেয়াল রেখো, এই কথাটা লিখবে হাইফেন দিয়ে, 169-এর বর্গমূল সমান 169 রুট আন্ডার 169। ওকে, এটা দেখো উৎপাদকের সাহায্যেই বর্গমূল করতে হবে, সুতরাং আমরা ভাগ পদ্ধতিতে করলে হবে না। এখানে 13 ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে আর যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। 169-এর ক্ষেত্রে 13 13ই 169 হয়, সুতরাং এটা কত? 13 গুণিত 13, মানে একটা 13 বাইরে আসছে। ওকে, তাহলে 225 রয়েছে, 225-এর বর্গমূল দেখো কত পাচ্ছে? 2 2 5, উৎপাদকে বিশ্লেষণ করো। 5 আছে যেহেতু 5 খাওয়া, 5 4 20, 5 5 25, 5 9 45, 9 আবার 3 3 9, তাহলে এই দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসছে, আর এই দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসছে। দেখো একটা স্টেপ আমি জাম্প করেছি। ওকে, তাহলে 5 3 15। ডান দিকে সবই রাফ বলে যে রাফগুলো করবে দেখিয়ে দেবে। এখানে দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা ভালোভাবে লক্ষ্য করো। এখানে যখন করলাম 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ছিল, তখন 3 স্কোয়ারের জন্য একটা 3 আর 2 স্কোয়ারের জন্য একটা 2 বাইরে আনলাম। কিন্তু এখানে যখন আমরা বর্গমূলটা করব 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে 4 স্কোয়ারের জন্য 4 আর 3 স্কোয়ারের জন্য 3 যোগ করে দেব, এরকম কিন্তু হবে না। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা আগে করে নিতে হবে। 4 4 16 আর 3 3 9, তাহলে 16 যুক্ত 9 মানে হচ্ছে 25, আর আমরা জানি 5 5 25, তাহলে একটা 5 বাইরে আসবে। 144-এর বর্গমূল, তাই তো? 144-কে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 দিয়ে যাবে, 2 7 14, 2 2 4, 2 36 72, 2 18 36, 2 9 18, 3 3 9। দেখো এখানে দুটো 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 2 3-এর গুণফল, তাহলে 2 গুণিত 2 গুণিত 3, তাহলে 2 2 4 4 3 12। ওকে, এখানে আছে 576, তার বর্গমূল করতে হবে, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করেই করতে হবে, তাই আমরা এইভাবে 6 আছে মানে 2 দিয়ে যাবে, 2 2 4, 2 8 16, 2 8 16, 2 14 28, 2 4 8, 2 7 14,
2 ছত্রিশে 72, 2 18 36, 2 9 18, 3 3 9। দেখো একটা 2, দুটো, 3টে 2 আর একটা 3, তাহলে 3টে 2-এর গুণফল আর একটা 3-এর গুণফল। 2 2 4, 4 3 12, 12 3 2 2 4, 4 2 8, 8 3 24। ওকে, এখানে দেখো প্লাস রয়েছে, প্লাস থাকলে কিন্তু তোমাকে স্কোয়ারগুলোকে ভাঙতে হবে। 15 স্কোয়ার মানে কি 15 গুণিত 15, 15 গুণিত 15 করবে, 15 5 75-এর 5, হাতে থাকে 7, 15 1 15 আর 7 22, তাহলে 225। তার সাথে যোগ করতে হবে 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 2 2 4, আর একটা শূন্য স্কোয়ার করলে দুটো শূন্য হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 625। 625-এর এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 625-এর ক্ষেত্রে যেহেতু এখানে 5 রয়েছে, তাই এখানে 5 দিয়ে ভাগ করব। 5 1 5, তাহলে 12, 5 2 10, 5 5 25, আবার 5 খাওয়া, 5 2 10, 5 5 25, আবার 5 5 25। এটা কিন্তু খাতার ডান দিকে রাফ বলে দেখিয়ে দিতে হবে। ওকে, নেক্সট আমরা কি করব, এই দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, এই দুটো 5-এর জন্য আরেকটা 5, তাহলে দুটো 5-এর গুণফল আকারে পাবো। 5 গুণিত 5 মানে হলো 25। এটা দেখো অনেক ইজি, কারণ 900-এর বর্গমূল, এই দুটো শূন্যর জন্য একটা শূন্য বাইরে আসবে, আর 9টার জন্য 3 বাইরে আসবে। 9 3 3 9। এটাকে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে দেখাতে হলে আমরা কি করব, প্রথমেই 10 খাইয়ে নেব, তাহলে 90, আবার 10 খাইয়ে নেব, তাহলে 9, তাহলে 3 3 9। দেখো এই দুটো 3-এর জন্য একটা 3, আর এই দুটো 10-এর জন্য একটা 10। ওকে, তাহলে 3 গুণিত 10 মানেই হচ্ছে 30।